আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমার তুবা কিচেনে স্বাগতম। কুরবানি ঈদের পরে যারা মাংস খেতে খেতে আমার মতো বোরিং তাদের জন্য এই রেসিপিটি। আজকে আমি রান্না করব বেগুন আলু শুটকি দিয়ে একটি নিরামিষ তরকারি। এর জন্য আমি শুটকি প্রথমে ভেজে নিব তাওয়ার মধ্যে। শুটকি তাওয়ার মধ্যে ভেজে নিলে আলাদা একটা সুন্দর ফ্লেভার বের হয়। অনেকে আবার পরেও তেলের মধ্যে দেয়, কিন্তু আমি আগে তাওয়ার মধ্যে ভেজে নেই, তারপরে এটা কুসুম গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে নেই। শুটকিগুলা একটু ভালোভাবে নেড়ে চেড়ে তাওয়ার মধ্যে গরম করে নিব। যখন দেখবো এই শুটকি থেকে ভালো সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখনই বুঝে নিব যে এটি ভালোভাবে গরম হয়ে গেছে। আমি আগে থেকে কুসুম গরম পানি করে রেখেছিলাম, এটা আমি শুটকির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি প্যান গরম হলে সরিষার তেল দিয়ে দিব। আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে করেছি, আপনারা চাইলে এটি সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এই যে তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজ নেড়ে চেড়ে নিব। পেঁয়াজ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, কারণ পেঁয়াজ বাদামি রং না হলে তরকারির কালারটা সুন্দর আসে না এবং তরকারি খেতেও মজা লাগে না। এর জন্য আমি পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ ভালো মতো কষানো হলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 1 চামচ। এবার এটাকে আমি আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ হলুদ দিয়ে দিব, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। মশলা ভালোভাবে কষানোর জন্য আমি এখন অল্প পানি দিয়ে দিব, যাতে মশলাগুলা পুড়ে না যায়। এখন তাওয়ায় ভেজে রাখা সেই শুটকিগুলা দিয়ে দিব। এখন শুটকিগুলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। শুটকিগুলা ভালো মতো কষানো হয়ে গেলে এখন আমি সবজি দিয়ে দিব। সবজির মধ্যে আমি শুধু বেগুন আর আলু ব্যবহার করেছি। এই দুটাই আমার কাছে শুটকি দিয়ে খেতে অনেক ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখন সবজিগুলো আমি ভালো করে কষিয়ে নিতেছি মশলার সাথে, যাতে তরকারিটা খেতে অসাধারণ লাগে। শুটকির এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে যখন আপনারা বোরিং, তখন এটি ট্রাই করে দেখতে পারেন বাসায়। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে 4-5 মিনিট ওয়েট করলে এখন একটু ঢাকনাটা সরিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। কাঁচামরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। অনেকে ঝাল খায়, আবার অনেকে ঝাল পছন্দ করে না, এই জন্য এটা সবার পছন্দ মতো কাঁচামরিচ দিতে হবে। আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ আমার বাসায় সবাই কাঁচামরিচ খুব কম পছন্দ করে। সবজিগুলা কষানো হলে এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়ে এখন এটা আমি নেড়ে চেড়ে দিব। এটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যাতে আলুগুলা একটু সিদ্ধ হয়ে যায়। এই যে আমি লাস্টে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা লাস্টে আবার চেক করবেন, কারণ অনেক সময় প্রথমে বোঝা যায় না, পরে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। যে লাস্টে এখন তরকারিটা আমার হয়ে গেছে, দেখেন কি সুন্দর তরকারিটা হয়ে গেছে। তরকারির কালারটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এখন এটা আমি বাটিতে পরিবেশন করে নিব। দেখছেন তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় পাশে থাকবেন। আমার আজকের রেসিপি ছিল বেগুন শুটকি আলু দিয়ে একটি নিরামিষ তরকারি। আল্লাহ হাফেজ সবাইকে।